আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জামিল, সহকারী অধ্যাপক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া। আজ কথা বলবো কী কারণে বুকে ব্যথা হতে পারে এবং বুকে ব্যথা হলে আমরা কি করব। বিভিন্ন কারণে আমাদের বুকে ব্যথা হতে পারে। এর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর কারণ হচ্ছে হার্টের কারণে বুকে ব্যথা হওয়া। এছাড়া পিত্তথলির পাথরের কারণে বুকে ব্যথা হতে পারে, গ্যাসের কারণে বা গ্যাস্ট্রিকের কারণে বুকে ব্যথা হতে পারে, মাংসপেশির টানের কারণে বুকে ব্যথা হতে পারে এবং টেনশনের কারণে বুকে ব্যথা হতে পারে। প্রথমে আমরা বলি হার্টের কারণে বুকের ব্যথা। যদি হার্টের কারণে বুকে ব্যথা হয় তাহলে ব্যথার ধরনটা কেমন হবে, ব্যথাটা কোথায় অনুভূত হবে সেটা আমরা জানব। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে হার্টের ব্যথা বুকের বাম পাশে অনুভূত হয়। আসলে ব্যাপারটা হচ্ছে যে হার্টের কারণে যদি বুকে ব্যথা হয় সেই ব্যথাটা সাধারণত বুকের মাঝখানে অনুভূত হয়। কিছু কিছু ক্ষেত্রে বুকের বাম পাশে অনুভূত হতে পারে, বুকের ডান পাশে অনুভূত হতে পারে এবং বুকের মাঝখানে বা সমগ্র বুকে একটা চাপ চাপ ভাব অনুভূত হতে পারে। রোগীরা সাধারণত আমরা যদি বলি যে ব্যথাটা একটা আঙ্গুল দিয়ে দেখান, ওনারা একটা আঙ্গুল দিয়ে দেখাতে পারে না, পুরো বুকে তারা একটা হাত রেখে বলে বুকের একটা বড় অংশ দেখায় যে এই অঞ্চলে আমার ব্যথা হচ্ছে এবং সেই ব্যথাটা বুকের পাশাপাশি গলায়, ঘাড়ে, হাতে, পিঠে, সাধারণত বাম হাতে এটা চলে যায়, ডান হাতেও এই ব্যথাটা যেতে পারে। এবং এই ব্যথার একটা বৈশিষ্ট্য হচ্ছে হার্টের ব্যথা সবসময় একটা বৈশিষ্ট্য হবে পরিশ্রমের সাথে একটা সম্পর্ক থাকবে। যেমন রুগীরা বলবে যে হাঁটলে বুকের মধ্যে ব্যথা হয় এবং হাঁটা যদি আমি থেমে দিই তাহলে বুকের ব্যথা কমে যায়। সাধারণত বলবে যে হাঁটলে বুকে ব্যথা হবে, সিঁড়িতে উঠলে বুকে ব্যথা হবে, কোনো পরিশ্রমের কাজ করলে বুকে ব্যথা হবে এবং রেস্ট নিলে চলে যাবে। আমরা যখন বলি আপনি যখন বসে থাকেন তখন কি ব্যথা হয়, বলে না ব্যথা হয় না। আপনি শুয়ে থাকলে ব্যথা হয় না, শুয়ে থাকলে ব্যথা হয় না। যখনই কোনো পরিশ্রমের কাজ করতে যাই তখন বুকের ব্যথা হয়। যদি কারো পরিশ্রম করলে বুকে ব্যথা হয় এবং বিশ্রাম নিলে ব্যথা চলে যায় তখন আমরা মোটামুটি নিশ্চিত হই এটা হার্টের ব্যথা। এছাড়া গ্যাস্ট্রিকের কারণে আমাদের বুকে ব্যথা হতে পারে। সেই গ্যাস্ট্রিকের কারণে যে বুকে ব্যথা, সেই বুকে ব্যথার একটা সম্পর্ক থাকবে খাবারের সাথে। সাধারণত অনেকে বলে যে আমার খাবার পরে বুকে ব্যথা হয়, আবার অনেকে বলে যে খালি পেটে আমার বুকের ব্যথা হয়, খাওয়ার পরে ব্যথাটা কমে যায়, অর্থাৎ খাওয়ার সাথে একটা সম্পর্ক তার থাকবে। গ্যাস্ট্রিকের ব্যথা অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে পেটের মধ্যে গ্যাস হয়। আসলে গ্যাস্ট্রিক শব্দটা আসছে, গ্যাস্ট্রিক মানে পাকস্থলী। এই ব্যথাটা হচ্ছে পাকস্থলী থেকে উৎপত্তি হয় বলে এটা হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা, সংক্ষেপে গ্যাসের ব্যথা আমরা অনেকে এখন বলে থাকি। এই ক্ষেত্রে আমাদের পেটের মধ্যে যে খাবার হজম করার জন্য যে অ্যাসিড, এই অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। এই অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে তখন আমাদের পাকস্থলীর গায়ে ঘায়ের মতো সৃষ্টি হয়। এই ঘায়ের মতো সৃষ্টি হয়, সেখান থেকে আমাদের পেটে ব্যথা অনুভূত হয় বা বুকে ব্যথা অনুভূত হয়। সেটাকে আমরা গ্যাস্ট্রিকের ব্যথা বা সংক্ষেপে গ্যাসের ব্যথা বলি। এবং এই ব্যথা সাধারণত একটা সম্পর্ক থাকবে খাবারের সাথে এবং অনেক সময় রোগীরা বলে যে একটা ভারী খাবার খাওয়ার পরে ব্যথা হচ্ছে বা রাতের বেলা ব্যথা হচ্ছে। এছাড়া পিত্তথলির কারণে যদি ব্যথা হয়, বিশেষ করে পিত্তথলির পাথরের কারণে যদি ব্যথা হয়, সেই ব্যথাটা খাবার সাথে একটা সম্পর্ক থাকে। আর মাংসপেশির টানের কারণে যদি কোনো ব্যথা হয় তাহলে আমরা যখন বলি আপনার কোথায় ব্যথা হচ্ছে একটা আঙ্গুল দিয়ে দেখান, তো সাধারণত একটা আঙ্গুল দিয়ে তারা দেখাতে পারে যে এই জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় ব্যথাটা হচ্ছে। এবং আমরা যখন বলি হাতটা একটু উপরে তোলেন তো, হাতটা একটু নাড়ান তো, তখন সাধারণত দেখা যায় যে হাতটা নাড়ালে যে পাশে বুকের ব্যথা সেই পাশে হাত যদি তারা নড়াচড়া করে তাহলে ব্যথাটা তারা বুঝতে পারে। অথবা আমরা বলি আপনি কি বিছনায় এক কাত থেকে আর এক কাত ঘুরতে ব্যথা অনুভব করেন, তখন বলেন হ্যাঁ, বিছনায় এক কাত থেকে আর এক কাত ঘুরতে আমার এই ব্যথাটা জেগে ওঠে। তখন আমরা বুঝতে পারি যে এটা মাংসপেশির টানের কারণে ব্যথাটা হচ্ছে। এছাড়া আজকাল আমাদের চেম্বারে সবচেয়ে কমন যে কারণে ব্যথা নিয়ে সবাই উপস্থিত হয়, অনেক ক্ষেত্রে আমরা যদি 10টা রুগী দেখি, দেখা যায় 10টার মধ্যে 6টা বা 7টা রুগী দেখা যাচ্ছে টেনশনের কারণে বুকের ব্যথা। তো টেনশনের কারণে বুকের ব্যথার সাধারণত সবাই কিছু কমন কথা আমাদেরকে বলে যে আমার বুকের মধ্যে ব্যথা হয়, বুকের মধ্যে অস্থিরতা লাগে, বুকের মধ্যে চাপ দিয়ে ধরে, আমার কথা বলতে কষ্ট হয়, হাত পা ঝিমঝিম করে। এবং অনেক ক্ষেত্রে যাদের এই ব্যথার তীব্রতা বেড়ে যায় অনেকে বলে যে সে অজ্ঞান হয়ে যায়। তখন আমরা সাধারণত জিজ্ঞাসা করি যে আপনি কি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা হয়, হাঁটলে হয় না খাবার পরে হয় না কোনো কিছু টেনশন করলে হয়। হয়তো তখন তারা বলে যে কোনো একটা দুঃসংবাদ শোনার পরে তার এটা হয়। অনেকে বলে কোনো একটা মানুষ মারা গেছে এটা শোনার পরে তার এটা হয়, বা কোনো একটা অ্যাক্সিডেন্ট দেখার পরে বা কোনো একটা অ্যাক্সিডেন্টের খবর শোনার পরে বা কোনো ঝগড়াঝাটি দেখার পরে এই ঘটনাটা হয়। এবং এই জাতীয় মানুষগুলো সাধারণত দেখা যায় দিনের বেলা যখন কাজকর্মে ব্যস্ত,
মনটা যখন কোনো কাজে ব্যস্ত তখন তাদের এই সমস্যাগুলো হয় না, কিন্তু যখন তাদের মনটা ফ্রি, তারা চুপচাপ বসে আছে, বিশেষ করে যখন একা থাকে, কোনো কিছু নিয়ে টেনশন করতেছে, তখন তাদের এই ব্যথাটা জেগে ওঠে। তো অনেক সময় আমাদেরকে রুগীরা ফোন দিয়ে বলে বা বিভিন্ন মানুষ ফোন দিয়ে বলে যে বুকে ব্যথা হচ্ছে, কী করব। তো ফোনে অনেক সময় আমরা সাধারণত এত ডিটেলস হিস্ট্রি নেওয়া সম্ভব হয় না, হয়তো আমরা অনেক সময় বলি যে একটা ইসিজি করে দেখেন, যেহেতু যদি হার্টের কারণে বুকে ব্যথা হয় এবং সেটা যদি দেরি করা হয় তাহলে এটা আমাদের প্রাণহানির একটা কারণ হতে পারে। কিন্তু অনেক সময় এর ইসিজি করতে অনেকে আগ্রহী হয় না এবং তারা মনের মধ্যে একটা ধরে রাখে যেটা গ্যাসের কারণে ব্যথা। এবং অনেক সময় রুগীরা আমাদের কাছে চেম্বারে আসার পরে আমাদেরকে প্রথমে কথা বলা শুরু করে যে গ্যাসের কারণে বুকে ব্যথা হয়েছিল। তখন আমরা অনেক সময় হয়তো বলি যে যেহেতু বুঝতে পারছেন গ্যাসের কারণে ব্যথা, তাহলে তো গ্যাসের ওষুধ খেলেই তো হতো, তাহলে আপনি যে আসছেন কেন তাহলে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা যে হার্টের ব্যথার লক্ষণ, গ্যাসের ব্যথার লক্ষণ, মাংসপেশি টানের ব্যথার লক্ষণ বা টেনশনের ব্যথার লক্ষণ, এই প্রত্যেকটা ব্যথার আলাদা আলাদা লক্ষণ থাকা সত্ত্বেও অনেক সময় এই হিসেবগুলো অনেক সময় আমাদের মেলে না। এমনও হয়েছে যে আমরা দেখেছি যে একটা রুগী বুকে খুব তীব্র ব্যথা, ইসিজি নর্মাল, তো আমরা বললাম যে আপনি কি কাঁধ ফিরলে ব্যথা কম বেশি হয়? সে বলে হ্যাঁ, আমি কাঁধ ফিরলে খুব ব্যথা হচ্ছে। তখন দেখা গেল যে হ্যাঁ, আমরা একটা ধারণা করলাম যে মাংসপেশি টানের ব্যথা হতে পারে, কিন্তু দেখা গেছে এমনও হয়েছে যে ওই রোগীটা ওই দিন হার্ট অ্যাটাকের কারণে মারাই গেছে। এরকমও ঘটনা আমি নিজে চোখে দেখেছি। আবার অনেক সময় দেখা যায় যে রুগী এসে চেম্বারে এরকমও বলে যে টেনশন করলে বুকে ব্যথা হয়। সে নিজে থেকে বলতেছে টেনশন করলে বুকে ব্যথা হয়, কিন্তু ইকোকার্ডিওগ্রাফ করে দেখা গেছে যে তার হার্টের ভালভের সমস্যা। তো এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো দিয়ে আমরা সাধারণত একটা ধারণা করতে পারি, 100% আমরা নিশ্চিত হতে পারি না। এই 100% নিশ্চিত হওয়ার জন্য তখন আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, ইসিজি, বুকের এক্সরে, ইকোকার্ডিওগ্রাম বা রক্তেরও কিছু পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো আমাদের সাহায্য নিতে হয়। তাহলে আজ আমরা এই পর্যন্তই শেষ করছি। ভবিষ্যতে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আবার আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।